সময় সংবাদের সরাসরি তুলে ধরার পর মুন্সিগঞ্জের দিঘির পাড়ে রজত রেখা নদীর উৎসমুখে আড়াআড়ি বাঁধ কেটে দেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বলের সঙ্গে। রজত রেখার জীবন ফিরিয়ে আনতে উৎসমুখের যে আড়াআড়ি বাঁধ সেটি কিন্তু কেটে নেওয়া শুরু হয়েছে। ভোর থেকে কিন্তু এখানে এই বাঁধটি কাটার কাজ শুরু হচ্ছে, হয়ে এখনো চলমান রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মাটি কেটে যে তীরে নিয়ে এসছে এবং একেবারে পদ্মার যে সংযুক্তি মুখ সেই মুখটিতেই কিন্তু এই বাঁধটি দেয়া ছিল এবং স্থানীয়রা বলছিলেন যে এই বাঁধটি উপর দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করছিল এবং এইটি অপসারণ করার ক্ষেত্রে কিন্তু এখানে নানা রকম বাকবিতণ্ড রয়েছে। কিন্তু জেলা প্রশাসক আবু জাফর রিপন কিন্তু গেলকালই এই এলাকাটি পরিদর্শন করে তাৎক্ষণিক এটি অপসারণের নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু স্থানীয় শিলই ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়ে এই বাঁধটি অপসারণ করছেন। একই সঙ্গে কিন্তু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন যে এই 18 কিলোমিটার দীর্ঘ যে এই রজত রেখা নদী আছে সেই নদীর যেই এলাকাগুলোতে দখল হয়েছে সেগুলোকে অপসারণ করে দ্রুত এটির জীবন ফিরিয়ে আনতে যা যা করতে সবকিছুই তারা করবেন। বলছেন যে কয়েকশো জেলাবাসীকে নিয়ে কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম তারা শুরু করবেন এবং এখানে কিন্তু ভেকু পাঠানোর পরিকল্পনা চলছে। সেই ভেকু দিয়ে যেই এলাকাগুলোতে বেশি দখল হয়েছে, বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে এই দিঘিরপাড় বাজারের কিন্তু ময়লা আবর্জনা ফেলে একটা যে ময়লার বাগারে পরিণত করা হয়েছে এবং এই পয়েন্ট থেকে একেবারে পুরো বাজার পর্যন্ত পুরো এলাকায় যে একেবারে নদীটি দুই পাশ থেকে দখলের প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতাকে বন্ধ করবার জন্য কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই রজত রেখা ঘিরে যে এই যে সদর এবং টঙ্গিবাড়ি উপজেলার 9টি ইউনিয়ন এবং পৌরসভার যে কর্মযোগ্য এবং এখানকার যে কৃষি উৎপাদন সেগুলো নিয়েও কিন্তু চ্যালেঞ্জ ছিল। তো এখন এই সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। এই ছিল আমার কাছে রজত রেখার উৎসমুখের বাঁধ অপসারণের সবশেষ। সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের দিঘির পাড় এলাকায়।